নেমে যাবো। আর এই দেখো দিদির কেবিন থেকে আজকের ভিউটা কি সুন্দর লাগছে তাই না? শুভম ভিজিটিং আওয়ার্স এর টাইমটুকু ছিল, তারপর চলে গেছিল। আজকে সারাদিন দিদির কাছে আমিই থাকবো। আজকে তোমাদের ছোট্ট পোস্ত দিদিকে ভীষণ জ্বালিয়েছে। দুধ খাওয়াতে গেলে কিচ্ছু খাচ্ছে না, খালি ঘুমিয়ে যাচ্ছে। আর যখন ওকে শুইয়ে দেওয়া হচ্ছে তখন আবার ঘুমোচ্ছে না, খালি কাঁদছে। তাই শেষ পর্যন্ত ওকে ফর্মুলা মিল্ক খাওয়ানো হয়েছে। সারা দিনটা এত বদমাইশি করেছে, কোনো ভিডিওই নিতে পারিনি। যাই হোক, বিকেলে দেখো দোয়েল চলে এসেছে ওয়ার্কশপ দিয়ে, আর আজকে অভিজ্ঞতার সাথে দীপ আর শান্তুও এসেছে। কালকেই দিদির ডিসচার্জ, তাই আমরা ভাবছি যে গাড়িটা করে দিদিকে আনতে আসবে সেটা কেমন ভাবে সাজানো হবে। আমরা চাইছিলাম যাতে গাড়ির একদম সামনে এরকম একটা বো থাকে। সবার থেকে মতামত নিয়ে আমরা ডেকোরেশনের আঙ্কেলকে বলে দিচ্ছি যে গাড়িটা কিরম ভাবে সাজাতে হবে। আর এই দেখো আজকে আমার মা আর বাবাও এসেছে দিদি আর পোস্তর সাথে দেখা করতে। ভিজিটিং আওয়ার শেষ হতে আমরা বাইরে বেরিয়ে টুকটাক একটু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ক্যারেট লেনে। মামনি পোস্তকে একটা গিফট দেবে, সেটাই কিনতে গেছিলাম। কালকে দিদি ডিসচার্জ হওয়ার পর আমরা আগে যাবো অভিজ্ঞতাদের বাড়িতে, সেখানে সবার সাথে দেখা করে তারপরে আমরা যাবো আমাদের বাড়িতে। আর এখন থেকে বেশ কয়েকদিন পোস্ত আমাদের সাথেই থাকবে। তো চলো তাড়াতাড়ি বাড়ি গিয়ে কালকের জন্য রুম ডেকোরেশনটা করে ফেলি।